আজকে চলে এসেছি তোমাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে। ও আগের দিন পড়িয়েছিলাম তোমাদেরকে বাটারফ্লাই ক্লাস 3 1 এবং 2 পেজ। আজকে তোমাদের 3 নম্বর পেজটা আমরা স্টার্ট করব। তো এখানে বলেছে লেটস টক, ঠিক আছে, মানে আমাদেরকে বলতে বলেছে। তো কি বলতে বলেছে দেখি। প্রথম বলেছে আস্ক ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর শি লাইকস। এখানে কি বলেছে যে তোমার বন্ধুকে তুমি জিজ্ঞাসা করো যে সে কি পছন্দ করে ফ্রুট আর ভেজিটেবলস এর মধ্যে, ঠিক আছে। তো এবার এখানে অ্যান্সার যদি তোমরা আমি যেটা লিখছি সেরকম সেরকম ভাবেই লিখবে, কিন্তু সেখানে যেই জিনিসগুলো ফল বা ভেজিটেবলস এর নামগুলো থাকবে সেগুলো তোমরা তোমার পছন্দ মতো লিখবে। আমি আমার মতো করে আমি লিখে দিলাম। তো লিখি এখানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা আমরা এরকম ভাবে লিখে দিলাম। এখানে বলেছে মাই ফ্রেন্ডস লাইক টু হ্যাভ ক্যারট অ্যান্ড পিস। এখানে দুটো বলেছে, ফার্স্ট বলেছে ক্যারট অ্যান্ড তারপর আরেকটাও বলেছে পিস। ক্যারট মানে হচ্ছে গাজর, পিস মানে হচ্ছে মটরশুঁটি। ইন ভেজিটেবলস, ভেজিটেবলস এর মধ্যে এই দুটো তার পছন্দ, আর ম্যাঙ্গো হচ্ছে ফ্রুটস এর মধ্যে পছন্দ। এবার তারপরে কোশ্চেনটা কি বলেছে, টেল ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। তো এখানে কি লিখবো, চলো দেখি। তাহলে এখানে যখন বলেছে টেল ইউর ফ্রেন্ড মানে আমাকে বলতে বলেছে, তার জন্য প্রথমে আমরা লিখবো আই আই লাইক। এবার তোমাদের যা যা পছন্দ তোমরা লিখতে পারো। আমি এখানে অরেঞ্জ, আর আমার পছন্দ ভেজিটেবলস এর মধ্যে পটেটো, আর অরেঞ্জ হচ্ছে ফ্রুট। আমার কি পছন্দ সেটা আমি এখানে লিখলাম। তারপরে বলেছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ এ উইন্টার, ঠিক আছে, মানে আমার কি কি ভেজিটেবলস পছন্দ উইন্টারে। চলো সেটা দেখি। প্রথমে আবার যেহেতু এখানে বলেছে আমাকে বলেছে, তো সেই কারণে আমরা কি লিখবো আই ক্যাপিটাল এটার অবশ্যই প্রথমে। I like to have carrots. ক্যারটস লিখতে পারবে কেউ, পিস লিখলে পিস লিখতে পারে। ক্যারটস মানে কি, ক্যারটস মানে হচ্ছে গাজর, আর পিস মানে হচ্ছে মটরশুঁটি। আর একটা বলি, এখানে যে পটেটো লেখা আছে, পটেটো মানে কি, পটেটো মানে হচ্ছে আলু। আর অরেঞ্জ মানে তো কমলা লেবু, সবাই জানো আশা করি। তারপর এখানে বলেছে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার, মানে আমাদের গরমকালে মানে গ্রীষ্মকালে আমাদের কোন ফল পছন্দ। চলো সেটা লেখা যাক। এখানে আমার লেখার মাঝখানে দ্য ফ্রুট লেখার পর আমি এখানে যে লিখবো আই মানে আমি, তো সেটাও কিন্তু বড় হাতের আই হবে, কখনো কিন্তু ছোট হাতের হবে না।
এবার এখানে দেখো আমি এক একটা সেন্টেন্স এক এক ভাবে লিখেছি। প্রথমে লিখেছি মাই ফ্রেন্ড লাইক টু হ্যাভ ক্যারটস অ্যান্ড পিস ইন ভেজিটেবল অ্যান্ড ম্যাঙ্গো ইন ফ্রুট। হ্যাঁ, এবার সেকেন্ড আমি লিখেছি যে এখানে বলেছে যে আমাকে বলতে বলেছে, তখন আমি কি লিখলাম, আই লাইক অরেঞ্জ অ্যাজ ফ্রুট অ্যান্ড পটেটো অ্যাজ ভেজিটেবলস। এখানে আমরা এটা না লিখে লিখতে পারি আই লাইকস টু হ্যাভ, প্রথমে আমি ভেজিটেবল লিখছি, তো ওখানে যে পটেটো অ্যান্ড ম্যাঙ্গো, পটেটো ইন ভেজিটেবলস অ্যান্ড ম্যাঙ্গো নয়, এখানে অরেঞ্জ আছে, তো ওখানে অরেঞ্জ ইন ফ্রুটস, এরকম ভাবে লিখতে পারি। আর এখানে আর একরকম ভাবে লিখতে পারি, এখানে বলেছে হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ উইন্টার, এখানে লিখবো আই লাইক টু হ্যাভ ক্যারটস। আবার এখানে পরে আবার লিখেছি সামারে আলাদাভাবে, তো এখানেও লিখতে পারি আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো, এরকম আমরা লিখতে পারি। এখানে বলেছে অ্যাক্টিভিটি 5, তো অ্যাক্টিভিটি 5 এ বলেছে যে এখানে হেল্প বক্স আছে, এই হেল্প বক্স থেকে আমরা এই শূন্যস্থান বা ব্ল্যাঙ্কটা পূরণ করব। তো সেখানে বলেছে যে তারপর এখানে কি হবে, গার্ল হবে। গার্ল went for a walk, তো গার্লটা কোথায় যাচ্ছে, ওয়াক করছে। she saw a big কি এটা ক্লাউড, তো আমরা এখানে কি লিখবো, ক্লাউড। দেখো ওখানে হেল্প বক্সে ক্লাউড লেখা রয়েছে, ক্লাউড। এবার তারপর এটা কিসের ছবি দেখাচ্ছে, রেন, রেইন, রেইন, রেইন ফেল হেভিলি, অনেক জোরে বৃষ্টি পড়ছে। বাট she had a umbrella, umbrella মানে কি, ছাতা, তার কাছে একটা ছাতা আছে, তার কোনো চিন্তাই নেই। তো তারপরে কি বলেছে দেখে নাও, এখানে একটা ছবি আছে, এখানে ছবিতে বলেছে, এবার ছবিটা দেখলে তারপরে এখানে অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে, লেটস লুক এট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে এই কলাম আর বি কলামের মধ্যে ম্যাচ করতে বলেছে। তো এখানে কি বলেছে, দেয়ার ইজ এ ক্যাট, এখানে ক্যাটটা কোথায় রয়েছে, আন্ডার দ্য বেড, তো এখানে কি হবে, একেরটা এই যে এখানে হবে 1, ঠিক আছে, কারণ এখানে বেডের নিচেই কিন্তু রয়েছে। the cat, there is a cat under the bed, the cat কোথায়, বেডের নিচে। তাহলে তারপরে কি আছে, there is a table, there is a table, টেবিলে কি রয়েছে, টেবিলটা কোথায় দেখি চলো, আচ্ছা একটা কর্নার রয়েছে, তো সেখানে হবে the table at the corner of the room, এটা হবে 2 নাম্বার। তারপরে কি আছে, তারপরে এখানে 3 নম্বর কি বলেছে, there are books, এখানে বইগুলো, বুক মানে হচ্ছে সবসময় একটা বই, আর এখানে বুকস আছে মানে অনেকগুলো বই, কোথায় আছে না টেবিলের ওপর আছে। তাহলে দেখি কোথায়, এই যে the books on the table, তাহলে এটা 3 নম্বর। আবার কি রয়েছে, there is a fan, the ফ্যানটা কোথায় আছে চলো দেখেছি, ফ্যানটা রয়েছে আমাদের সিলিং এ, সিলিং মানে কি ছাদ, চলো দেখি, হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, সিলিং এ ঝুলছে ফ্যানটা, এটা হবে 4 নম্বর। তারপরে কি বলেছে, দেয়ার ইজ এ ক্যালেন্ডার, ক্যালেন্ডার কোথায় চলো দেখি, ওয়ালে রয়েছে, কি করে আছে, হ্যাঙ্গিং আছে, তাহলে এটা হবে 5 নম্বর। লাস্টে কি আছে, দেয়ার ইজ এ চেয়ার, চেয়ার কি আছে বিসাইড দ্য টেবিল, কারণ এটাই তো ফাঁকা রয়েছে, আর তো সব হয়ে গেছে, তাই না। তো চলো তারপরে কি বলেছে দেখি, তারপরে বলেছে look at the picture on page 4, 4 পেজ মানে এই পেজের পিকচারটাকে তোমাকে দেখতে বলেছে, and complete the following sentence, এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলেছে। তো এখানে দেখি কি লিখেছে, প্রথমে there is a curtain, কার্টেনটা কোথায় আছে, কার্টেন মানে কি, কার্টেন মানে পর্দা, পর্দা কোথায় আছে, on the window,
তাহলে ওখানে কি হবে? অন দ্য উইন্ডো। হ্যাঁ, তাহলে ওখানে কি হবে? অন দ্য উইন্ডো। তারপরটা কি আছে? দেয়ার আর সাম পিলোস। পিলোস কোথায় আছে পিকচারে? বিছানার উপর। বিছানার উপর হলে কি হবে? কি লিখবো? অন দ্য বেড। বেড বানান কি? তারপরে কি বলেছে? এখানে বলেছে প্রথমে একটা শূন্যস্থান দিয়েছে, দেখো। প্রথমে এখানে যেমন দেয়ার আর সাম পিলোস বলে লেখা আছে, এখানে কিছু লেখা নেই। এখানে বলেছে অন দ্য বাস্কেটস অফ দ্য চেয়ার। কি বাবা, এটা তো বুঝতে পারছি না। চলো দেখি। সরি, এটা বাস্কেট হয়ে গেছে। এখানে বলেছে অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। ব্যাকরেস্ট মানে কি দেখি, চলো। ব্যাকরেস্ট মানে কি বলতো? এই যে একটা চেয়ার রয়েছে, চেয়ারের এই উপরটা একটা কি আছে? শার্ট ঝোলানো রয়েছে। এই উপরের এই জায়গাটাকে বলে ব্যাকরেস্ট। তাহলে এটাকে কি বলবে? ব্যাকরেস্ট। ব্যাকরেস্টে কি আছে না? শার্ট। তাহলে কি হবে? চলো লিখি। ফার্স্টে ক্যাপিটাল লেটার। শার্ট বানান কি? তোমরা কমেন্টে জানাও যদি তোমরা পেরে থাকো। দেয়ার ইজ এ শার্ট। দেখো তারপরেরটা একই ভাবে। অন দ্য ম্যাট। ম্যাট কোথায়? ম্যাট কোথায় রয়েছে দেখি? এই দেখো বিড়ালের নিচে ম্যাটটা রয়েছে। তাহলে কি হবে? দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট। ওখানে অন তো লেখা আছে অন দ্য ম্যাট, তাহলে কি হবে? তাহলে হবে দ্য ক্যাট ইজ। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এ দেখো একটা ক্যাট। ক্যাট হচ্ছে একটা নির্দিষ্ট বস্তু। পিকচারটার মধ্যে ক্যাট কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বসে রয়েছে। তাহলে কি হবে? এটা হচ্ছে তার ক্যাটের আগে দা হবে। ওখানে কিন্তু আর কোনো ক্যাট নেই, শুধু একটাই ক্যাট রয়েছে, সেই কারণে দা ক্যাট। ঠিক আছে? দা ক্যাটের পরে কি হবে? ইজ। ইজটা কি? ইজ হচ্ছে একটা ভার্ব। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে। ইজ একটা ভার্ব, আর একটা ভার্ব, ইজ একটা ভার্ব। সবগুলোতে কিন্তু একটা ভার্ব রয়েছে। তার আগে কি আছে? দেয়ার। 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 দেয়ার মানে কি? এখানে এখানে কি আছে, ওখানে কি আছে, এরকম ধরো আছে। বা কারোর নাম, দেয়ারের জায়গায় যদি কারোর নাম থাকে, তাহলে সেখানেও ধরো রইলো তোমার একটা নাম লেখা থাকলো। তোমার মানে যে ভিডিওটা দেখছে তার নাম আছে, তো তার নাম ইজ ড্যাশ এরকম ভাবে কিছু রইলো। তাহলে তার নামটা সবসময় প্রথমে থাকবে, তারপরে ভার্ব হবে। তাহলে নামটাকে কি বলবো আমরা? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হয়? সবসময় ভার্ব হয়। ঠিক আছে? ভার্বের পরে তারপরে এই দেখো অন রয়েছে। এরকম ধরো এই যেমন দ্য ক্যাট ইজ অন দ্য ম্যাট। ঠিক আছে? কোথায় আছে আমাকে বোঝাচ্ছে যে কোথায় একটা মাদুরের ওপর আছে, সেই জিনিসটা বোঝাতে গেলে আমাদের অন ব্যবহার করতে হয়। এখানে আরো অনেক ভার্ব ইউজ করা যায়, সেগুলো পরে কোনো একটা ভিডিওতে আমরা পুরো ডিটেলসে পড়বো। তারপরে গেছে দ্য ম্যাট। ম্যাট কি? ম্যাট হচ্ছে একটা অবজেক্ট। যেমন শুধু নাম হলে তো হয় না, একটা নামের শেষে এই মানুষটা এখানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তখন সে কোথায় ব্যবহার করার জন্য আমরা এখানে অন ব্যবহার করেছি। যাচ্ছে, একটা জায়গার নাম যদি বলা হয়, সেই জায়গাটা এখানে বসবে। একটা মানুষ, ধরো সৌরভ কোথাও যাচ্ছে, সৌরভ গোয়িং, এবার যাচ্ছে, এখনো যাচ্ছে, এরকম ভাবে আমরা করব। তো সেটা অন্য একটা ভিডিওতে আমরা দেখব। আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে তোমাদের পড়ালাম ক্লাস 3 কত নম্বর পেজ থেকে? 3 নম্বর পেজটা পড়ালাম, 4 নম্বর পেজটাও আজকে পড়ালাম, আর 5 নম্বর পেজের
কিছুটা অংশ তোমাদের আজকে পড়ালাম। এর পরের দিন বাকি পেজগুলো পড়াবো।